আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবারও চলে আসলাম তোমাদের গণিত ক্লাসে। অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে এবং তার প্রমাণ নিয়ে, এবং কিভাবে প্রয়োগ করতে হয় আমি এটাও দেখিয়েছি। তো তোমরা যারা ভালোভাবে ক্লাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং আমরা শুরু করব আজকে অনুশীলনের 4.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলা। তো এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে এই যে তিনটার কথা বলা হয়েছে, এই তিনটা থেকে আমরা অঙ্ক করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা সূত্র 4টা পড়েছিলাম। প্লাসের সূত্র, মাইনাসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আরেকটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। এই সূত্রগুলো প্রয়োগ করে আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যখন আমার ক্লাস করতে যাবা তখন অবশ্যই মাস্ট বি তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা পড়ার টেবিলে অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসবা, বুঝছো? কারণ এই অঙ্কগুলোর সাথে সাথে আমাদের বেসিক যে টুকিটাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে 1 নম্বরে যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারি? এখানে 1 নম্বর ক নম্বর যেটাতে আছে, 1-এর ক নম্বর দেয়া আছে যে কি দেয়া আছে বলো? দেয়া আছে 5a প্লাস 7b। এখন বলছে যে সূত্রের সাহায্যে কি করো? বর্গ নির্ণয় করো। আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি বলো? যখনই আমি গত ক্লাসে বলেছিলাম যে যখনই বর্গের কথা আসবে তখন কি হবে? মনে করে এ আছে, এখন বলছে এ এর বর্গ করো। কিভাবে করব? স্কয়ার। স্কয়ার দিলেই আমরা সেটা কি জানবো? বর্গ জানবো। এখন কথা হচ্ছে যে বর্গ জানলাম যে এটা কিভাবে বর্গ দিতে হয়। আচ্ছা দিলাম 5a প্লাস 7b। এটা কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করে বর্গ দিলাম। কেন ব্র্যাকেট ক্লোজ করলাম? কারণ এখানে 5a হচ্ছে একটা পদ এবং 7b এটা হচ্ছে একটা পদ। দুইটা পদকে কি করছে? একত্রিত করছে, করে বলছে কি তাদের বর্গ করতে, তাই না? এই জন্য আমরা কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করলাম। কারণ ব্র্যাকেট ক্লোজ করার মানে হচ্ছে ওর ভিতরে যা কিছু আছে সবগুলোর উপর কি? স্কয়ার, তাই না? আচ্ছা, এখন এটা বুঝলাম। এখন আমরা এটা কিভাবে করব? হ্যাঁ, আমরা একটা সূত্র জানি। কিসের সূত্র জানি? প্লাসের সূত্র জানি, তাই না? কি প্লাসের সূত্র জানি? a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা জানি। আমরা কখন এই সূত্রটা ইউজ করব? যখন সাইন কিসে থাকবে? প্লাসে থাকবে। অর্থাৎ এই সাইনটা যখন প্লাসে থাকবে তখন আমরা প্লাসের সূত্র ইউজ করব। যদি মাইনাস থাকে আমরা মাইনাসের সূত্র ইউজ করব। মাইনাসের সূত্রটা কি বলো? মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো যাই হোক, আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেখি কিভাবে আসলে সমাধান করা যায়। তাহলে আমাদেরকে বলছে কি প্রথমে বর্গ নির্ণয় করতে, তাই না? আচ্ছা, বর্গ নির্ণয় কিভাবে করব? এই সূত্রটা ইউজ করে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম এটি সম্পূর্ণ যদি কি ধরা হয়? এ ধরা হয়, এবং সম্পূর্ণ এটা যদি বি ধরা হয়, তার মানে ভিতরে 5a দুইটা মিলে a, 7b দুইটা মিলে কি? বি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে কি আছে? a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা, এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে। যেহেতু a প্লাস বি হোল স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এটাই লিখব। আচ্ছা, এটা একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে কি আছে? a স্কয়ার। a স্কয়ার বলতে কি বোঝায় বলো তো দেখি? a স্কয়ার বলতে বোঝায় 5a, তাই না? 5a তার কি? a স্কয়ার, তার মানে এটা a তার স্কয়ার প্লাস প্লাস এখানে কি দেয়া আছে? সূত্রের 2 দেয়া আছে ইনটু কি দেয়া আছে? a দেয়া আছে। a কোথায় পাবো? এই যে a। 5a কি ধরেছিলাম? a ধরেছিলাম।
তাহলে এখানে লিখবো কি 5a ইন্টু বি কোনটা, এই যে বি দেওয়া আছে, তাহলে বি কোনটা 7b, কারণ আমরা এটাকে এ ধরেছিলাম, এটাকে ই ধরেছিলাম, বি ধরেছিলাম, এই জন্য আমরা লিখবো 7b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। এখন মিলাও তো, যে এ স্কোয়ার এটা ধরেছিলাম কি, এটা ধরেছিলাম কি এ স্কোয়ার প্লাস 2, এটা কি ধরেছিলাম এ, এটা ধরেছিলাম বি, ইন্টু এটা কি ছিল বি, ধরেছিলাম কি বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে, এটা বোঝানোর ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমাদের এই যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম, এই সূত্রটা প্রয়োগ করার পর এখন কি করব? এই দেখো এটা হল স্কয়ার দেয়া আছে, তার মানে স্কয়ার দেওয়ার মানে হচ্ছে এর ভিতরে কয়টা পাঁচ আছে। যদি স্কয়ার দেওয়ার মানে হচ্ছে মূলত আচ্ছা, স্কয়ার দেওয়ার মানে হলো যে ভিতরে যে দুইটা জিনিস আছে, এই দুইটাকে কি করা বা দুইটার উপর কি হওয়া, স্কয়ার হওয়া। এজন্য স্কয়ার বলতে আমরা কি বুঝি, আমি গত ক্লাসে বলেছিলাম যদি এর উপর স্কয়ার থাকে তার মানে এ কয়টা, দুইটা। তার মানে এখানে কার কার উপর আছে, এর উপরেও আছে, 5 এর উপরেও আছে, তাই না? তাহলে কত হবে বলো তো দেখি, কত হবে? তাহলে 5 যদি দুইটা থাকে তাহলে কত হবে, 5 5 25, তাই না? 5 5 25 এ স্কয়ার, কারণ এ স্কয়ারকে যদি আমরা কি করি স্কয়ার করি বা ওটাকে যদি ভাঙাই আবার গুণ করলে কি হবে, এ স্কয়ারই আসবে। তারপর এই যে প্লাস চিহ্ন, প্লাস আমি বলেছিলাম যে প্রথমে কি করব, এগুলার এই গুণগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সংখ্যাগুলোর গুণ করব, তাই না? তাহলে দেখো 5 দুগুণে 10, 7 10 70 এ বি, কারণ এ বি যদি আমরা গুণ করি কি আসবে, এ বি আসবে। তারপর প্লাস চিহ্ন, তারপর কি এ স্কয়ার কার উপর আছে, 7 এর উপরেও আছে, আবার কার উপরেও আছে, বির উপরেও আছে। তাহলে কি হবে, 7 কয়টা আছে বা 7 কয়টা আছে, দুইটা আছে। তাহলে 7 7 কত হয়, 49, 49 আর বি স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি যে তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তোমরা তুলে নাও নিতে পারো। তারপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই, অর্থাৎ খ নম্বর অঙ্কে চলে যাই। খ নম্বর অঙ্কে বলা হয়েছে, ওহো এটা পরিবর্তন করতে হবে না। আচ্ছা, খ নম্বর বলতে দেখি কি 6x প্লাস 3 আছে। এখন কি বলছে, বলছে যে সূত্রের সাহায্যে কি করো, বর্গ নির্ণয় করো। এটা কিভাবে করব, আগের নিয়মে। কেমনে, 6x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ করে কি করব, স্কয়ার দেব। স্কয়ার দিয়ে এখন কি করব, বর্গ করছি না, এখন তো সেটা কি করব, সূত্রের সাহায্যে নির্ণয় করব। দেখো কিভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হয়। তাহলে আমরা ধরলাম এটা এ, এটা হচ্ছে কি বি, তোমরা তো জানোই এটা এ এটা বি, তারপরে তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এই সূত্রটা প্রয়োগ করতে পারি না, কোন সূত্র প্রয়োগ করতে পারি, এই সূত্রটা প্রয়োগ করতে পারি কি, এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ধরলাম এটা এ, তাহলে এ স্কয়ার, তার মানে এটা কেন এ বললাম, এটা ধরে নিয়েছি, হ্যাঁ 6x হচ্ছে এ। তারপর তাহলে এ স্কয়ার প্লাস 2, কোন 2, সূত্রের 2, 2 এ কোনটা বলো তো দেখি, 6x ইন্টু বি কোনটা 3 প্লাস কি স্কয়ার, বি স্কয়ার, তার মানে 3 এর উপর স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে 6 কয়টা আছে বলো, স্কয়ার বলতে 6 কয়টা আছে, দুইটা, তাহলে 6 6 36 এক্স স্কয়ার, এই যে প্লাস চিহ্ন, তারপর সংখ্যাগুলোর কি করতে হবে, গুণ করতে হবে। 6 দুগুণে 12, 3 12 কত হয় 36 এক্স, তারপর প্লাস চিহ্ন, তারপর কি 3 3 9, কারণ স্কয়ার থাকা মানে কয়টা, দুইটা 3, এজন্য 3 3 কত হয় 9। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা,
আমরা ক্রমান্বয়ে সবগুলা গাণিতিক টার্ম কি করব, সলভ করব। আচ্ছা, তারপর কোনটা করব বলো তো দেখি। তারপর করব গতে বলা হয়েছে কি, গতে বলা হয়েছে 7p মাইনাস 2q। এখন দেখো কিসের সূত্র আসছে, মাইনাসের সূত্র আসছে। আমরা মাইনাসের সূত্র কি জানি বলো তো দেখি। মাইনাসের সূত্র জানি a মাইনাস b অল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কোন সূত্র ইউজ করব? যেহেতু এখানে মাইনাস আছে, আমরা মাইনাসের সূত্রটা কি করব, ইউজ করে এটা কি করব, সমাধান করব। আচ্ছা, কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তার মানে এটার উপর কি করতে হবে, বর্গ করতে হবে। আমরা কিন্তু বর্গের অঙ্কগুলোই করতেছি। আচ্ছা, কি করব, 7p মাইনাস 2q, তারপর কি করব, বর্গ করব। এখন দেখো, ধরলাম এটা a, ধরলাম এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে a স্কয়ার বলতে 7p, তার উপর স্কয়ার a স্কয়ার মাইনাস সূত্রের 2, কোন 2, এই যে 2 ইন্টু a ইন্টু b। a কোনটা আমরা ধরেছিলাম 7p, এটা হচ্ছে a, ইন্টু b কোনটা 2q, এটা হচ্ছে কি b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি স্কয়ার b স্কয়ার, তার মানে b কোনটা ধরেছিলাম 2q, তারপর স্কয়ার। এখন দেখো এটা আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। এখন এটা নির্ণয় করতে হবে কিভাবে, যে স্কয়ার, এটা তো তোমরা জানোই 7 7 49, কারণ স্কয়ার থাকলে 2টা 7, তাই না? 7-এর উপর যদি স্কয়ার থাকে কয়টা 7, 2টা। লিখবো, কত লিখবো, 7 7 49 পি স্কয়ার, এই যে মাইনাস সাইন। তারপর কি করব, সংখ্যাগুলোর গুণ করব। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তারপর কি হবে, পি কিউ, কারণ পি কিউ গুণ করলে কি হয়, পি কিউ। তারপরে প্লাস সাইন লিখলাম। তারপর এখানে স্কয়ার আছে, তার মানে 2 এর উপর স্কয়ার থাকলে কত হবে, 2 দুগুণে 4 কিউ স্কয়ার। এটাই হচ্ছে আনসার। আশা করছি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তুলে নাও। আচ্ছা, তারপরের অঙ্ক আমরা করব। আচ্ছা, ঘ নাম্বার না, এটাকে ঘ বানাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ঘ নাম্বারে কি বলা হয়েছে, ঘ নাম্বার বলা হয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই। কি বলা হয়েছে, এ এক্স মাইনাস বি ওয়াই। এটা কি করতে হয়েছে, বর্গ করতে বলছে। তাহলে আমরা বর্গ করি, বি ওয়াই, এটার কি করব, বর্গ করব। দেখো এটা কি হবে বলো তো দেখি। এই সূত্র ইউজ হবে, কেন, কারণ হচ্ছে এখানে কি আছে, মাইনাস সাইন আছে, এই জন্য মাইনাস সাইন দিয়ে যে সূত্রটা প্রয়োগ করতে হয় আমরা সেই সূত্রটাই কি করব, প্রয়োগ করব। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে করতে হয় করো তো তোমরা, এবং অ্যান্সার কত হয় অবশ্যই কমেন্টে জানাবা, হ্যাঁ। আচ্ছা, আমি করেই দিচ্ছি, হ্যাঁ। কি হবে এখানে, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তার কি হবে সূত্র কি বলো, সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এই সূত্রটাই আমরা কি করব, এখানে প্রয়োগ করব। তাহলে এখানে কি, a বলতে কি বুঝাইছে, a x, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের কি 2 ছিল, তাই না? আচ্ছা, সূত্রের 2 দিলাম। তারপর কি হবে বলো, a আছে, a বলতে আমরা কোনটা বুঝছি, এ বলতে আমরা বুঝেছি এ এক্স, তাই না, এ এক্স ইন্টু বি বলতে কোনটা, বি ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র কি করলাম, প্রয়োগ করলাম। এটা এখন এটা কি করব, নির্ণয় করতে হবে। আচ্ছা, নির্ণয় করতে হবে না, তাই না? কি করব বলো, এটা কি করতে হবে,
স্কোয়ার থাকার কারণ কি, সরি স্কোয়ার এখানে দিয়েছি, এখন এর কাজ কি, এর কাজটা হচ্ছে যে স্কোয়ারটা দুটোর উপরেই আছে তাই না, তাহলে এর উপরে স্কোয়ার হবে এবং এক্সের উপর স্কোয়ার হবে। তারপর মাইনাস, এখানে কোথাও সহগ আছে, শুধু এক জায়গায় আছে। এখন কিভাবে গুণ করব, অবশ্যই এখানে কি থাকবে, 1 থাকবে, এখানেও 1 থাকবে। কেন, কারণ কোনো অক্ষর প্রতীকের সামনে যদি কোনো চিহ্ন কোনো কি না থাকে, সহগ না থাকে, তার মানে তার সহগ আমরা কত ধরবো, 1 ধরবো। তাহলে 2 অক্ষে এখানেও 1, এখানেও 1, তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, তাহলে 2 এর কি হবে 2। এখন একটু সাজাই লিখি, এ এক্স বি ওয়াই। এখন কিভাবে লিখবো সাজায়, এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, তারপর এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপর কি করব, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেন, কারণ ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ভিতরে দুইজনের উপর কি আছে, স্কোয়ার আছে। এটাই আনসার। শোনো, অঙ্কগুলো কিন্তু অনেকটা কি ইজি, শুধু একটু মন দিয়ে করলেই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা আমরা মিশিয়ে দিচ্ছি, নেক্সট অঙ্কে চলে যাব। তাহলে আমরা কয়টা অঙ্ক করলাম, 4টা। তারপর ও নম্বরে বলা হয়েছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই। অনেকে বলে যে ভাইয়া এটা কীভাবে করব, এতক্ষণ তো ভিতরে কিছুই ছিল না, তাহলে এটা কি করব। শোনো, এটাও আরও অনেক ইজি, বুঝছো, এটা যেরকম আছে সেরকমই রাখো। কি করতে বলছে, বর্গ করতে বলছে, দিলাম প্লাস এক্স ওয়াই, তাই না, এক্স ওয়াই, তার কি করছি, বর্গ করছি। এখন এই যে এক্স কিউব আছে, এক্স কিউব সহ এ ধরবো, এক্স ওয়াইটা কি ধরবো, বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, কোনটা সূত্র হবে, 1 নম্বর সূত্র। কি হবে, এ স্কোয়ার, এটা সম্পূর্ণ এ না, এ তার উপর কি স্কোয়ার, তারপর কি হবে প্লাস চিহ্ন, তাই না, এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে কি এক্স কিউব, বি বলতে কি এক্স ওয়াই, প্লাস বি বলতে কি, বি স্কোয়ার বলতে কি বোঝায় এক্স ওয়াই, তার উপর কি দেব স্কোয়ার। এখন এটা নির্ণয় করতে হবে, কিভাবে নির্ণয় করব, দেখো এক্স লিখলাম, এই যে পাওয়ার আছে এবং বাইরের পাওয়ার, এটা কি হবে, গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, তারপর প্লাস চিহ্ন। এখানে দেখো কোথাও কি সহগ আছে, নাই, তার মানে কোনো কিছু না থাকে, মানে এখানে 1, এখানে 1, 1 অক্ষে 1, তাহলে 2 অক্ষে কত হবে 2। এখানে এক্স কয়টা আছে, 3টা, এখানে কয়টা আছে, 1টা, তাহলে কয়টা হবে 4টা, তাই না। এক্স কিউব বলতে কি বোঝে, এক্স কয়টা 3টা, আর এখানে কয়টা 1টা, তাহলে কয়টা হয় 4টা, অতএব এক্স 4 লিখতে হবে, তাই না। এক্স কি দেব, পাওয়ার কি দেব, এক্স এর পাওয়ার কি দেব বলো তো দেখি, 4 দিব। তারপর ওয়াই, তারপর কি দিব প্লাস চিহ্ন, তারপর স্কোয়ার থাকলে তো তোমরা জানোই যে দুটোর উপর স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, দুইজনের উপর কি আছে স্কোয়ার আছে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে, ভিতরে যদি 1000টা সংখ্যা থাকে, 1000টার উপর কি থাকবে স্কোয়ার থাকবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। আচ্ছা তুলি নাও, আমরা কিন্তু নেক্সট অঙ্কে চলে যাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তার পরের অঙ্ক কি দেওয়া আছে বলো তো দেখি, 6 নম্বর, ক নম্বর, কত 6 নম্বর, কত নম্বর 6 নম্বর, 6 নম্বর দেওয়া আছে 11a - 12b। কি দেওয়া আছে 11a - 12b, এটা কি করতে বলছে, বর্গ করতে বলছে। এখন আমরা কিভাবে বর্গ করব, দেখো তোমরা তো জানোই, তাহলে লিখি 11a - 12b, তাই না। এখন তো দেখতে পাচ্ছ যে 11a - 12b, এটা সম্পূর্ণ ধরবো কি a, এটা সম্পূর্ণ ধরবো b, তাহলে a - b হোল স্কয়ার। এখন 2 নম্বর সূত্র ইউজ হবে, করো তো দেখি। অঙ্কের সলভ কি হবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কি করবা জানাবা, এবং এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিবা,
কারণ তুমি যেরকম এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ, তোমার বন্ধু যেন কি করে এই ভিডিও দেখে সেও যেন উপকৃত হতে পারে। অবশ্যই শেয়ার করে দিবা, হ্যাঁ, এবং আমাদের পাশেই থাকবা। আচ্ছা, তাহলে কি করবো এখানে বলো তো দেখি। এখানে করার কারণ হচ্ছে কি করব বলো। এখানে করতে হবে এটা সম্পূর্ণ কি ধরবো, এ। তাহলে এলিফ্যান্ট, সরি, এ, তাহলে এ স্কয়ার, তাই না? এ স্কয়ার মাইনাস 2, এ বলতে কোনটা? এলিফ্যান্ট এ ইন্টু বি বলতে কোনটা? 12 বি। তারপর কি করবে বি বলতে? 12 বি, তার কি করব? স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন কি করব? এটা নির্ণয় করব। কি হবে বলো তো দেখি। আচ্ছা, 11 আর 11 গুণ করলে কত হবে বলো? 11 11 গুণ করলে কত হবে? 121, অর্থাৎ 121। তার উপর কি হবে? স্কয়ার। কারণ তোমরা তো জানো অবশ্যই, কারণটা কি অবশ্যই কমেন্টে জানাবা, হ্যাঁ। আচ্ছা, তারপর মাইনাস সাইন। আচ্ছা, এখানে কি করব বলো? সংখ্যাগুলোর কি করব? গুণ করব। সংখ্যাগুলোর গুণ করলে কি হয় করো তো দেখি। 12 11 গুণ করো, কত হবে? 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 1 গতে চলে গেল। তারপর 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে কত হয়? 1 3 2, অর্থাৎ 100 কত হয়? 32 হয়, তাই না? আচ্ছা, কত হয়? 132। এই 132-এর সাথে কার গুণ হবে? 2 এর গুণ হবে। দাও 2 গুণ যদি দেই তাহলে কত হবে বলো তো দেখি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, তাহলে কত হয়? 264। 200 কত হয়? 64। এ বি, কারণ এ আর বি গুণ করলে কি হবে? এ বি হবে। তারপর প্লাস চিহ্ন। তারপর কি করবো? 12, 12 উপর দিলে কি হয়? স্কয়ার দিলে কি হয় বলো? কি হয়? 144 হয়, তাই না? তারপর কি হবে? বি স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করছি যে তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, তুলে নাও, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, মিশিয়ে দিলাম, তুমি তুলে নিও। আচ্ছা, পরের অঙ্কে কি দেয়া আছে বলো তো দেখি। পরের অঙ্কে দেয়া আছে কি? 6x স্কয়ার ওয়াই, 6x স্কয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কয়ার, মাইনাস 5x ওয়াই স্কয়ার দেয়া আছে, তাই না? আচ্ছা, এইটা কি করব? সূত্রের সাহায্যে কি করব? সমাধান করব, তাই না? আচ্ছা, করি দেখি। শোনো, তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে তো বাইরে দেয়া আছে, স্কয়ার তো দেয়া আছে, এখানেও স্কয়ার দেয়া আছে, স্কয়ার টেস্কয়ার যা আছে তা দেয়া থাক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সম্পূর্ণটা কি ধরবো? এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে এ মাইনাস বি কি করব? যেহেতু আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে স্কয়ার। বর্গ বলতে আমরা কি বুঝবো? স্কয়ার। তাহলে এটা ধরবো এ, এটা ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এর সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এই সূত্রটা প্রয়োগ করে আমরা কি করব? সমাধান করব। আচ্ছা, এটা কি ধরলাম? এ ধরলাম। তাহলে এ লিখলাম না? তারপর কি করব? স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে কোনটা? 6x স্কয়ার ওয়াই ইন্টু বি বলতে কোনটা বলো তো দেখি? 5xy স্কয়ার ইন্টু বি স্কয়ার, তাই না? কি স্কয়ার? বি স্কয়ার। এখন দেখো এটা কি হলো? 6x স্কয়ার ওয়াই স্কয়ার,
তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, এটা সমাধান করো তো, এটা সমাধান করো, কি হবে? কি হবে? আচ্ছা দেখো, স্কোয়ার থাকা মানে কি, 6 কয়টা আছে? 2টা আছে, তাহলে 6 6 36। এক্স, এই যে বলেছিলাম, কি বলেছিলাম, যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো স্কোয়ার থাকে এবং বাইরে যদি কোনো কি আছে, স্কোয়ার আছে, তাহলে এই দুটো কি হবে? গুণ হবে, কারণ পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। কখন হবে? যখন ব্র্যাকেট ক্লোজ করা থাকবে। তাহলে কত হবে? 4। তারপর ওয়াই এর উপর স্কোয়ার, কারণ এখানে বাইরে স্কোয়ার দেওয়ার কারণ হচ্ছে ভিতরে সবগুলোর উপর কি থাকবে? স্কোয়ার থাকবে। আচ্ছা, তারপর কি হবে? মাইনাস, এই মাইনাস সাইন নিলাম। তারপর এখানে দেখো সংখ্যার কি হবে? গুণ হবে। তাহলে 5 6 30, 30 দুগুণে 60। তারপর এক্স কয়টা আছে বলো তো দেখি? এখানে 2টা, এখানে কয়টা? একটা, তাহলে কয়টা হবে? 3টা। এখানে ওয়াই কয়টা আছে? 2টা, এখানে একটা, কয়টা হবে? 3টা, তাহলে এক্স কিউব ওয়াই কিউব। তারপর প্লাস চিহ্ন, তারপর এখানে দেখো 5 5 25, এটা তো জানোই, আর বলতে হবে না। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই কত হবে বলো তো দেখি? 4 হবে। এটাই হলো আনসার। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, এবার আমরা কত নম্বর অঙ্ক করব বলো তো দেখি? এবার আমরা করব বর্গীয় জ। এখানে দেয়া আছে কি? মাইনাস বর্গীয় জ মাইনাস এক্স মাইনাস কি আছে? ওয়াই দেয়া আছে। এখন আমরা কি করব? এখন কি করব? দেখো, যেটা আছে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে কি করতে হবে? আচ্ছা, আমরা যদি এটা সম্পূর্ণ এ ধরি, এটা যদি বি ধরি, সমস্যা হবে? মানে এটা এ ধরলাম, ওয়াই কি ধরলাম? বি ধরলাম। আচ্ছা ধরি না, তাহলে মাইনাস এক্স, এটা হচ্ছে কি? এ, এটা হচ্ছে এ, মাইনাস ওয়াইটা হচ্ছে বি। এখন যদি আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে যদি বর্গ করি, তাহলে দুইটার উপর হলো কি না? অবশ্যই হলো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? এই যে এক্সের সামনে যে মাইনাস সাইনটা আছে, এটা এক্সকে দিয়েই দিলাম, সমস্যা নেই। পরবর্তীতে দেখি আসলে আনসারটা আসলে কি আসে। হ্যাঁ, আচ্ছা কি হবে বলো তো দেখি? এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে দ্বিতীয় সূত্রটা ইউজ হবে। দ্বিতীয় সূত্রটা কি ছিল? এক্স এ স্কয়ার, এ বলতে এটা দিলাম এ স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা? এইটা, ইন্টু এ ইন্টু বি কোনটা? ওয়াই, প্লাস বি বলতে ওয়াই, তার উপর কি হবে? স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত হবে বলো তো দেখি? ইকুয়াল হবে কত? এই স্কয়ার, এর ভিতরে কি কি আছে বলো তো দেখি? ব্র্যাকেটের ভিতরে এক্স এবং কি আছে? ওয়াই দেয়া আছে, তাই না? এক্স ওয়াই দেওয়া থাকলে যদি স্কোয়ার দেওয়া থাকে ব্র্যাকেট ক্লোজ করে, তার মানে স্কোয়ারটা দুটোর উপর আছে। তাহলে যদি মাইনাস সাইন দুইটা থাকে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। তাহলে মানে এটা দেওয়া লাগবে না। এক্সের উপর কি হবে? স্কোয়ার, তাই না? তারপর মাইনাস, এই যে মাইনাস সাইন এবং এই মাইনাস সাইন কী হবে? গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। এখানে কত সহগ আছে? নাই। তাহলে 2x ওয়াই, সূত্রের যে 2 ছিল 2, এটা তো সাইন পরিবর্তন করলাম, কারণ গুণ করে পরিবর্তন করলাম। 2x ওয়াই প্লাস কী হবে? ওয়াই স্কোয়ার। আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, তারপর কোন অঙ্ক দেওয়া আছে? ঝ নাম্বার, এক্স ওয়াই জেড এ বি সি। এখানে দেওয়া আছে কি? ঝ নাম্বার কি দেওয়া আছে? ঝ নাম্বার দেওয়া আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস কি আছে? এ বি সি দেওয়া আছে। এখন কি বলছে? বর্গে, অর্থাৎ সূত্র প্রয়োগ করে কি করব? বর্গ নির্ণয় করব, তাই না? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। কি করব? আগের অঙ্কের মতো সেম কাজই করবা। কি করবা?
এটা সম্পূর্ণ ধরবা, এটা কি করবা, এ ধরবা, এটা ধরবা বি। আচ্ছা করেই দেখি, হ্যাঁ এ মাইনাস বি বর্গ করলাম। এখন সূত্র প্রয়োগ করো, এ মাইনাস বি, এটা সম্পূর্ণ কি, এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন করো তো দেখি তোমরা কিভাবে করতে হবে, কি হবে। আচ্ছা করেছো, কি হবে বলো তো দেখি, মাইনাস এক্স ওয়াই জেড অর্থাৎ এ স্কয়ার মাইনাস টু, এ কোনটা হবে এটা, তার মানে মাইনাস কি হবে এক্স ওয়াই জেড ইন্টু বি কোনটা হবে এ বি সি, এটা হচ্ছে সম্পূর্ণ বি, বি সি স্কয়ার। তাহলে দেখো এটা ধরেছিলাম কি এ, এটা ধরেছিলাম বি, এ বি, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার কি হবে বলো। তার মানে স্কয়ার আছে ভিতরে মাইনাস এন আছে, তার মানে কি হবে প্লাস হবে, তাহলে ওটা দেয়া লাগবে না প্রথমে যেহেতু আছে। আচ্ছা এখানে কি হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, কেন, কারণ হচ্ছে সবগুলো কি আছে ব্র্যাকেটে আছে এবং বাইরে কি আছে স্কয়ার আছে, আর বাইরে স্কয়ার থাকা ভিতরে 10 জন থাকা সবার উপর কি থাকে স্কয়ার থাকে। তারপর মাইনাস সাইন, এই মাইনাস সাইন এই মাইনাস সাইন কি করব গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, সূত্রে 2 রাখলাম, এখানে যেতে সহগ কত 1, ওই 2 এ হয় তাই না, এককে এক এককে একই হয়, তাহলে এগুলো কি করব গুণ করব, গুণ করলে কি হবে এটা সাজাই লিখি, হ্যাঁ এ বি সি এক্স ওয়াই জেড হবে, তারপর প্লাস চিহ্ন, তারপর এখানে কি হবে যেহেতু স্কয়ার বাইরে আছে, তার মানে এ স্কয়ার বি স্কয়ার কি হবে সি স্কয়ার, এটাই হচ্ছে আনসার। আশা করছি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা তারপর আমরা অঙ্ক করব, তারপর কত নাম্বার অঙ্ক আছে, 6 নাম্বার করলাম, এখন ইও নাম্বার অঙ্ক আছে। কত নাম্বার অঙ্ক আছে বলো, ইও নাম্বার অঙ্ক আছে। ইও নাম্বার অঙ্ক কি বলা হয়েছে, এ কিউব এক্স কিউব মাইনাস কি দিয়ে আছে বি স্কয়ার ওয়াই ফোর, বি স্কয়ার ওয়াই ফোর দিয়ে আছে। এখানে ভাইয়া মনে রেখো এখানে যাই থাক এটা কোনো ম্যাটার না, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। এখন আমরা কি করব, এটা সম্পূর্ণ এ ধরবো, এটা সম্পূর্ণ বি ধরবো, তাহলে ধরেন এটা ধরবো এ, এটা ধরবো কি বি, তার কি করব বর্গ করব, দিলাম বর্গ। এখন কি করব যেহেতু এখানে মাইনাস সাইন আছে ভিতরে, তাহলে এ মাইনাস বি ধরে নিলাম, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কোনটা পড়ে দ্বিতীয় সূত্রটা পড়ে, করো তো দেখি, ধরলাম এ, এ কি হবে এ স্কয়ার তাই না, এ স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা, এটাকে এ ধরেছিলাম তাই না। আচ্ছা লিখি এ ইন্টু বি কোনটা, বি হচ্ছে এতটুকু, কি হবে বি স্কয়ার ওয়াই ফোর প্লাস বি স্কয়ার। আচ্ছা এখন কি হলো দেখো, এটাকে এ ধরেছিলাম এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এখন কিভাবে করব, এখন কি হবে ওই বলেছিলাম যে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে এ সিক্স এক্স কী হবে 6 মাইনাস এখানে কোথাও অন্য কোনো সহগ আছে নেই, তাহলে 2 2 হবে, কারণ এগুলো কোনো কিছু না থাকা মানে কি 1 থাকে, তাহলে 1 এর সাথে 2 যদি গুণ করা হয় কত হবে 2 হবে। তাহলে কি করব এখন দেখো এ কিউব একটু সাজিয়ে নিলাম, এ বি সি আমরা যেহেতু ক্রমান্বয়ে পড়েছিলাম আমরা সেভাবে সাজিয়ে নেব, বি স্কয়ার
এক্স কিউব ওয়াই 4, তারপর প্লাস চিহ্ন, বি কি হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, তাহলে কত হয় 4 ওয়াই কি হবে 8। এটাই হচ্ছে আনসার। আশা করছি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তুলে নিলে ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, তারপর আমরা কত নম্বর অঙ্ক করব, ট নম্বর অঙ্ক করব। কত নম্বর, ট নম্বর, কত নম্বর, ট নম্বর, তাই না? আচ্ছা, ট নম্বর অঙ্ক কি দেয়া আছে বলো তো দেখি। এখানে দেয়া আছে 108, এটাকে কি করতে বলছে, বর্গ করতে বলছে। কিন্তু ভাইয়া কথা হলো এখানে তো এ আবার বি আলাদাভাবে দেয়া নেই, তাহলে এখানে কি করব। এখানে কথা হলো যে আমাদের কি কাজ করতে হবে, এখানে করতে হবে আমাদেরকে এ এবং বি কি করতে হবে, তৈরি করে নিতে হবে। এখন ভাইয়া এটা কিভাবে তৈরি করে নিব, এটা তো হচ্ছে না, কিভাবে তৈরি করা যায়, শোনো এটা অবশ্যই তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় জানো, আমি এখানে কি দিলাম, এখানে মূলত কত আছে 108 আছে, আমি যদি এদিকে 100 নেই, কত নেই 100 নেই, প্লাস এখানে 8 নেই, তার মানে দেখো 108 হচ্ছে কি না, যোগ করলে কত হচ্ছে 108 হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে যদি 108 হয় আমরা কি করতে পারি, এটার উপর বর্গ করতে পারি, তার মানে আমি এ পাইলাম প্লাস বি পাইলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? এ প্লাস বি কি হলো হোল স্কয়ার। এখন কোন সূত্রটা প্রয়োগ করব, প্লাসের সূত্র প্রয়োগ করব। কেন, কারণ হচ্ছে এখানে কি দেয়া আছে, প্লাসের সূত্রই দেয়া আছে, তাই না? আমরা করেছিলাম যে এ পাইছি প্লাস বি পাইছি, তাহলে এ প্লাস বি কি করব, বর্গের সূত্র ইউজ করতে পারি। কি সূত্র দেয়া আছে বলো, কি দেয়া আছে, বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটাই আমরা কি করব, তার মানে এ যদি আমি পাই প্লাস বি যদি আমি পাই, অবশ্যই আমি কি করতে পারবো বলো, অবশ্যই আমি বর্গ করতে পারবো, তাই না? আচ্ছা, কিভাবে বর্গ করবে বলো, এটা ধরলাম কত, তারপর কি হবে স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ বলতে কোনটা 100 ইন্টু বি বলতে কত বলো তো দেখি 8 প্লাস 8 এর উপর স্কয়ার, তাহলে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিভাবে নির্ণয় করব, আচ্ছা এটা কি করব, 100 এর উপর কি আছে স্কয়ার আছে, তার মানে কত হবে বলো তো দেখি 10,000, তাই না? অবশ্যই 10,000 হবে। তারপর প্লাস চিহ্ন, 8 দুগুণে 16, 16কে 16 আর দুইটি শূন্য দিলে হয়ে যায়, তারপর 8 কত হয় 64। এখন নির্ণয় করো, এটার আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? কত হয় অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই, এটা অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, একই নিয়মে পরের যে অঙ্ক দেওয়া আছে, কত নম্বর, ঠ নম্বর, ঠ নম্বর কি দেওয়া আছে বলো তো, ঠ নম্বর, তাই না? ঠ নম্বর কি দেওয়া আছে, ঠ নম্বর দেওয়া আছে 606, তাই না? 606, এটাকে কি করতে বলছে, বর্গ করতে বলছে। এখন আগে যে নিয়ম ছিল সেই নিয়মে তোমরা করবা, কিভাবে করবা, 600কে আলাদা করে দিবা, 600 প্লাস 6, তাহলে কত হইল 606। এখন তার উপর কি করবা, বর্গ করবা। এখন এই যে 600 আছে এটাকে কি ধরবো, এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। আচ্ছা করো তো দেখি কি হবে বলো, তাহলে 600-এর উপর কি হবে স্কয়ার, কারণ এ স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে কোনটা 600, বি বলতে কোনটা 6 প্লাস বি কি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে না? অবশ্যই হয়েছে। তারপর কি করব, 6 6 36, তাহলে কত হলো বলো, সরি অর্থাৎ 3,60,000, তারপর প্লাস 6 6 36, 36 দুগুণে কত হয়, 36 দুগুণ
72, তাই না? সরি, 36 দুগুণে কত হবে? 6 6 36, 36 দুগুণে 72, আর কি হবে? দুটো শূন্য হবে, তাই না? দুটি শূন্য হয়েছে। আচ্ছা, তারপর এখানে কি করব? 6 6 36, কারণ স্কয়ার দিয়ে আছে। কি করব? 36। এখন সবগুলো যোগ করব। এটাও কি করবা? কমেন্টে জানাবা কত হবে, অবশ্যই জানাবা। হ্যাঁ, তুলে নাও, আমরা তারপর এটা করব। আচ্ছা, কত নাম্বার? এখন করব আমরা ড নাম্বার। কত নাম্বার? ড নাম্বার। ড নাম্বার কি বলা হয়েছে? 597, একই নিয়মে, বুঝছো? 597। এটা কি করব? বর্গ করতে বলছে। কি করতে বলছে? বর্গ করতে বলছে। আচ্ছা, কিভাবে বর্গ করবা? এ এবং বি তৈরি করে নিবা। কিভাবে? 500 কত? 97। এটা কি করবা? বর্গ করবা। আচ্ছা, কি করা যায় বলো তো দেখি? 500, তারপর স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, কত হবে বলো? তারপর এটা হিসাব করে তো কত হয়? কত হবে? এখানে যদি করা হয়, আমার কাছে ক্যালকুলেটর রেখে আসছি। আচ্ছা, গুণ করো। 7 শূন্যের 0 0, এখানে 5 সাথে কত হবে? 35। আর এখানে কি করব? একবার চলে গেল 0 0, 5 নং 45। তাহলে কত হয়? 0 0 5 8 4, তাহলে হয় 4,85,000, তাই না? 4,85,000, 4,85,000। হ্যাঁ, 4,85,000 প্লাস এটার উপর স্কয়ার করলে কত হবে? তার মানে এটা কয়টা আছে? দুইটা আছে, তাই না? আচ্ছা, 7 7 49, 49 নয়, হাতে থাকবে কত? 4। তাহলে 7 9 কত হয়? 63, 64 65 66 67 হয় না? 67, 67 কত হবে? 7 হাতে কত? 6, তাই না? একবার চলে গেল। এটা কত হবে? 7 নং 63, 7 নং 7 নং 63, 63 3, আবার হাতে কত? 6, তাহলে 9 নং 81, 82 83 84 85 86 87 হবে, তাই না? 87। তাহলে এখানে 9 10 শূন্য, হাতে 1 1 7 14 14 4, হাতে 1 1 আর 8 9, কত হবে? 9400, সরি 9490, 9409। এইটা এখন যোগ করলে কত হবে? অবশ্যই জানাবা কত হবে। ঠিক আছে, অবশ্যই জানাবা। আচ্ছা, পরে কি অঙ্ক দেয়া আছে বলো তো দেখি? পরের অঙ্ক দেয়া আছে a মাইনাস বি প্লাস সি। ঢ এ কি দেয়া আছে? a মাইনাস বি প্লাস সি। এটা কি করতে বলছে? বর্গ করতে বলছে। এখন কি করবা? শোনো, এটা তো এ আছেই, এটা কি কি ধরবা? বি ধরবা, ঠিক আছে? এই ধরে কি করবে? বর্গ করবা। তাহলে এ মাইনাস ব্র্যাকেট ক্লোজ করো বি প্লাস সি, কি করবা? বর্গ করবা। এই তো দিলাম বর্গ চিহ্ন। এখন কি করব? এ স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি বলতে কোনটা? বি প্লাস সি প্লাস
বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার। এখন দেখো, এখন কি করব? তাহলে এ স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস, এটা কি করব বলো? এটা কি করব? গুণ করে দেব। তাহলে 2a এর সাথে b গুণ করলে কি হবে? 2a b, এই যে ভিতরের চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, 2 কি হবে? 2b, সরি 2a c হবে, 2a c বা 2a ca, যাই হোক, তারপর প্লাস চিহ্ন। এটা আবার দেখো কি হয়েছে, a প্লাস b এর কি বর্গসূত্র পড়ছে, তাই না? a প্লাস b হোল স্কয়ার হয়েছে। তাহলে এই সূত্র আবার কোনটা হবে? 1 নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। কি সূত্র প্রয়োগ করব? দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কি করতে হবে? প্রয়োগ করতে হবে। a বলতে কোনটা? b, a স্কয়ার প্লাস 2ab, ab বলতে b কে ধরেছিলাম a, c কে ধরেছিলাম b, প্লাস c স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এখন আমরা ফাইনালি কি করতে হবে? সমাধান করতে হবে। আচ্ছা, a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ac প্লাস b স্কয়ার, তাই না? b স্কয়ার, তারপর কি হবে? প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন এগুলোকে সাজিয়ে লিখতে পারো, তুমি সাজিয়ে লিখো। হ্যাঁ, কীভাবে লিখবা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, যেহেতু স্কয়ারগুলো আগে আছে আমরা স্কয়ারগুলো নিলাম। তারপর কি করব? মাইনাস 2ab মাইনাস 2ac প্লাস 2bc, এটি হচ্ছে আনসার। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা তুলে নিও। তারপরে আমরা অঙ্ক করব। তারপরে কি দেয়া আছে? তারপরে কি দেয়া আছে বলো? দেয়া আছে ax প্লাস b প্লাস 2, ax প্লাস b প্লাস 2 কি নাম্বার? মূর্ধন্য। আচ্ছা, এটা কি করতে বলছে? বর্গ করতে বলছে। কেমনে বর্গ করবা বলো? এটা বর্গ করতে হলে তোমাকে যেটা দেখতে হবে সেটা কি, ax এটা কি দেবা? প্লাস b প্লাস 2, এটা কি ধরবা? b ধরবা। তাহলে a প্লাস b হলো, তার কি করবা? বর্গ করবা। এখন এটা তোমাদের উপর, এটা কি হবে এটা অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।